محمد وعلى آل سيدنا محمد الشفيع ما تجھے کیا چاہیے نبی کا سردار تیرے در پر اللہم صلی علی سیدنا مولانا محمد وعلى آله পূর্ণিমার চন্দ্র জলে বারান্দার কোলে আদর করেছো মা গায় মা ছেলের কপালে পূর্ণিমার চন্দ্র জলে বারান্দার কোলে আদর করেছো মা গায় মা ছেলের কপালে 6 বছরের শিশু সন্তান নবী মুহাম্মদ আমিনার কোলে দোলে জানে সোনার চাঁদ হতা ছেলে প্রশ্ন করে ভোরে মায়ের গলা আব্বাকে পায় ভালো মাগো করিও না ভালা কবে আসিবে আব্বা মোর কোলে নিবে হায় ভালো চলো মা আমিনার কোলে আদর করেছে মা গায়া ছেলের কপালে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদের সাথে জোরে জোরে ওয়ালা আলি সাইয়্যিদিনা حسبي ربي جل الله ما في قلبي غير الله نور محمد صلى الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله আসমার মালিক তুমি আল্লাহ জমিনের মালিক তুমি আল্লাহ হায়াতের মালিক তুমি আল্লাহ মওতের মালিক তুমি আল্লাহ বলে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم التائبون العابدون الحامدون السائحون الراكعون الساجدون الآمرون بالمعروف والناهون عن المنكر تؤمنون بالله صدق الله সমস্ত প্রশংসা সেই মহান আল্লাহ রাব্বুল আলামিনের জন্য যিনি নাকি অতি দয়ালু মেহেরবান আল্লাহ পাক রব্বুল আলামিন আজকের বৈশাখ মাসের 6 তারিখ আমরা মনে মনে ভাবছিলাম যে পয়লা বৈশাখ যে জলসাটা হয় সেই দিনটা চেঞ্জ হয়ে কবে হয়েছিল 6 তারিখ কবে আসবে সেই দিনটা আমরা মনে মনে ভাবছিলাম সেই দিনটা আজ আমাদের সামনে উপস্থিত আর আল্লাহ পাক রব্বুল আলামিন অনেক মানুষকে বাড়ি থেকে বার করিয়ে নিয়ে জলসার উদ্দেশ্যে কিন্তু এসেছে দোকান গাড়িতে ঘুরে বেড়াচ্ছে রাস্তাঘাটে ঘুরছে তাদের মধ্যে থেকে আল্লাহ পাক বেছে বেছে নিয়ে আমাদেরকে যে বসার তৌফিক দান করেছেন আমরা একটু জোর গলায় বলি আলহামদুলিল্লাহ একটু উচ্চ আওয়াজে বলি আলহামদুলিল্লাহ নারায়ে তাকবীর নারায়ে তাকবীর আল কোরআনের আলো আল হাদিসের আলো নারায়ে তাকবীর কথা হলো পরবর্ষিয়াত পাড়া এখন পাড়ায় পাড়ায় মহল্লায় মহল্লায় হচ্ছে তবুও কিন্তু আমাদের
ওয়াজ নসিহতটা বন্ধ করলে হবে না, ওয়াজ নসিহত চলবে। কারণ মানুষ এমনি গুমরা, আর ওয়াজ নসিহত বন্ধ হয়ে গেলে আরো বেশি গুমরা হয়ে যাবে। ওয়াজ নসিহত উদ্দেশ্যে আমরা যারা এসেছি, আমি প্রত্যেককে অনুরোধ করবো আমরা প্রত্যেকেই চলে আসি। আর এই পাক মেহফিলের কিছু গুণাগুণ আছে। আজ এই যে মিলাদুন নবীর আয়োজন করা হয়েছে, বেহেশতের বাগান আয়োজন করা হয়েছে, এর একটা কিছু গুণাগুণ। হয়তো আমরা এই কোটা মানুষ বসে আছি, ভালো করে বুঝবেন কত গুরুত্ব। আমরা এই কোটা মানুষ বসে আছি, আমরা মনে মনে ভাবছি যে এই কোটা মানুষ বসে আছে, আর সব বাইরে বসে আছে, আমরাও একটু উঠে যাই না। বলছে এই মজলিসের গুণাগুণ এটাই আছে, যখন কোন জায়গায় আল্লাহ এবং আল্লাহ রসুলের কথাবার্তা আলোচনা হয়, যখন গুটি কয়েক মানুষ এসে বসে, আল্লাহ দেখতে আমাদের কাছে অল্প ছোট্ট একটা মজলিস, কিন্তু মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে অনেক বড় মজলিস। কারণ যখন গুটি কয়েক মানুষ বসে বসে কালমা জিকির করে, নবীর সাথে দুরূদ পাঠ করে, আল্লাহ ফেরেশতারা কি আল্লাহর কাছে হাজির হয়ে গিয়ে কি বলে, দৌড়ে দৌড়ে গিয়ে বলতে থাকেন আল্লাহর কাছে যে আল্লাহ পাক, আপনার অমুক অমুক বান্দারা অমুক গ্রামে বসে বসে আপনার হাবিবের সালে দুরূদ পাঠ করছে, কালমা জিকির করছে। আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে বললেন যে আজ তোমরা নালিশ করতে এসেছো এই সব বান্দাদের জন্য, কারণটা কি? তোমরা তো একসময় বলেছিলে দুনিয়ার জমিনে আমি যখন প্রতিনিধি বানাবো বলেছিলাম, যখন আদমকে বানাবো বলেছিলাম, আল্লাহর কোরআন ঘোষণা দিচ্ছে, তখন তোমরা বলেছিলে আল্লাহ আমরা কি আপনার তাসবিহ তাহলিল করি নাই, কেন ওদেরকে বানাবেন? তোমরা তো বলেছিলে। তাই আল্লাহ পাক রব্বুল আলামিন কালামুল্লাহ শরীফের মধ্যে ঘোষণা দিয়ে জানিয়ে দিলেন, বিসমিল্লাহির রাহমানির রাহিম, ওয়া ইয ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা ক্বালু আতাজআলু ফিহা মান ইউফসিদু ফিহা ওয়া ইয়াসফিকু الدماء ونحن نسبح بحمدك ونقدس لك قال إني أعلم ما لا تعلمون। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে বলেছিলেন, আমার ফেরেশতা মণ্ডলীরা, আমার ইচ্ছে হয়েছে আমি দুনিয়ার জমিনে একটা প্রতিনিধি বানাবো, আমি আদমকে বানাবো, তোমরা কি বলছো বলে দাও। ফেরেশতারা বলেছিল আল্লাহ রাব্বুল আলামিন আপনি আদমকে বানাবেন না, ওরা ঝগড়া মারামারির মধ্যে পড়ে থাকবে, কাটাকাটি হানাহানির মধ্যে পড়ে থাকবে, আপনি ওদেরকে বানাতে যাবেন না। আমরা কি আপনার তাসবিহ তাহলিল করি নাই? আমরা কি আপনার তাসবিহ তাহলিল করি নাই? আমরা কি আপনার জিকির আজকার করি নাই? আমরা কি আপনার ইবাদত বন্দেগী করি নাই? আপনি কেন আদমকে বানাতে যাবেন? কেন ওদেরকে আপনি বানাবেন? আল্লাহ পাক রব্বুল আলামিন সেই সময় বলেছিলেন, ক্বালা ইন্নী আ'লামু মা লা তা'লামুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছিলেন, আমার ফেরেশতারা আমি আল্লাহ যা জানি তোমরা তা জানো না। বলুন সুবহানাল্লাহ। কেন এই কথাটা বললেন ফেরেশতাদেরকে? ফেরেশতারা যখন গিয়ে বলতে থাকে আল্লাহ পাক রব্বুল আলামিন অমুক জায়গায় বসে বসে আপনার হাবিবের সাথে দুরূদ পাঠ করছে, তখন আল্লাহ পাক বলেন, ওগো আমার ফেরেশতারা তোমরা তো 100 বার বলেছিলে আজকে নালিশ করতে এসেছো, ঠিক আছে, তোমরা যখন আমার বান্দাদের কথা বলতে এসেছো, গুণগান করতে এসেছো, আজকে তোমরা বলো আমার বান্দারা কি চায়? ফেরেশতারা বলেন আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার ওইসব বান্দারা টাকা চায় না, ধনসম্পদ চায় না, মাল মাত্রা চায় না, একমাত্র নিজের গুনাহটা মাফি চাইতে চায়। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ফেরেশতাদেরকে লক্ষ্য করে বললেন, ওগো আমার ফেরেশতারা আমার ওইসব বান্দারা যারা মিলাদুন নবীর শোনার জন্য বাড়ি থেকে বাড়ি এসেছে, ঘোরাফেরা করছে, দোকানদারিতে ঘোরাফেরা করছে, অত পাক মেহফিলে এসে বসে না। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন যারা আমাদের মধ্যে থেকে পাক মেহফিলে এসে বসেছেন, নবীর সাথে দরুদ পাঠ করছেন, আমি আল্লাহ ওই সব বান্দাদের গুনাহগুলিকে ক্ষমা করে দিলাম। বলুন সুবহানাল্লাহ। আজ আপনাদের কাছে একটা কথা
কথা বলি, প্রত্যেকের জান্নাতের প্রত্যাশা আছে, প্রত্যেকের ইচ্ছে হয় সুন্দর করে একটা বাড়ি তৈরি করি, প্রত্যেকের ইচ্ছা হয় আমি কি বলে চট দিয়ে বাথরুম করতাম, পায়খানা করতে যেতাম, আমার ইচ্ছে হয় সুন্দর করে একটা বাথরুম আমার মা বোনদের জন্য, সুন্দর করে বাড়ির লোকের জন্য তৈরি করি। আমার ইচ্ছে হয় আমার ছেলেকে ডাক্তার মাস্টার করায়, আলেমের দিন করায়, হাতে যে কোরআন মানায়। কিন্তু প্রত্যেকেরই এরকম একটা উদ্দেশ্য থাকে। যেমন একটা উদ্দেশ্য আছে আল্লাহ আমাদেরকে জান্নাতে দেবে, জান্নাতের প্রত্যাশা আছে। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই কালামুল্লাহ শরীফের মধ্যে ঘোষণা দিয়ে জানিয়ে দিচ্ছেন, এক শ্রেণীর মানুষকে আল্লাহ পাক আল্লাহ তাআলা জান্নাতের বিনিময়ে কিনেছেন। বলুন সুবহানাল্লাহ। আচ্ছা, জানার তো দরকার আছে যে আল্লাহ পাক জান্নাতের বিনিময়ে কাদেরকে কিনে নিয়েছেন। আল্লাহ কোরআন কি ঘোষণা করেছেন জানার দরকার আছে। আল্লাহর কোরআন বলছে, আল্লাহ রব্বুল আলামিন কালামুল্লাহ শরীফের মধ্যে ঘোষণা দিয়ে জানিয়ে দিলেন, আত্তাইবুনা লাবিদুনা লাহালিদুনা সাইহুন। আল্লাহ পাক রব্বুল আলামিন তার বান্দাদের দিকে লক্ষ্য করে বললেন, আল্লাহ পাক এক শ্রেণীর মানুষকে জান্নাতের বিনিময়ে কিনে নিয়েছেন। আল্লাহকে তাআজ্জুব করলাম, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনি বলে দিন যারা জান্নাতের বিনিময়ে কিনেছেন সেই ব্যক্তিগুলো কারা? আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, আত্তাইবুন, তোমরা তওবা করো, আল্লাহর কাছে তওবা করার মতো তওবা করো। যেমন সুহা তওবা করেছিল, জীবনে অনেক গুনাহ করে ফেলেছি, জীবনে অনেক কিছু করে ফেলেছি, মানুষের জন্য আর কেটেছি, গালিগুলো দিয়েছি, মিথ্যে কথা বলেছি, শরীয়তের বলকেরা আচরা করেছি, আল্লাহ ক্ষমা করবে না। কিন্তু আল্লাহর কাছে এমন ভাবে তোমরা দোয়া চাও, এমন ভাবে ক্ষমা প্রার্থী হও, তওবা এমন করে করো, তওবা করার মতো যদি তওবা তোমরা বান্দা করো, আল্লাহ পাক রব্বুল আলামিন তওবাকারীদের জন্য জান্নাত অবধারিত রেখেছে। বলুন সুবহানাল্লাহ। গুনাহ করার পরে আল্লাহর কাছে তওবা করার মতো করলে আল্লাহ ক্ষমা দেবেন। আত্তাইবুনা লাহাবিদুন, তোমরা ইবাদত বন্দেগী করবে কার? আল্লাহ। সেই আল্লাহ পাক রব্বুল আলামিনকে কি আপনারা দেখেছেন? দেখি আমরা কেউ দেখিনি। সবাই আল্লাহ পাক রব্বুল আলামিনকে আমরা যখন চোখে দেখিনি, আল্লাহকে একত্ববাদের স্বীকৃতি দিয়ে একদম মেনে নিতে হবে। সেই তিনি এক, ওয়াহিদ, তিনি স্রষ্টা, তিনি প্রত্যেককে সৃষ্টি করেছেন, এক বলে স্বীকৃতি তার আল্লাহর কোরআন ঘোষণা দিচ্ছেন। কি কোরআন ঘোষণা দিচ্ছেন? বিসমিল্লাহির রহমানির রহিম, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব। এই কিতাবের মধ্যে কোন রকম কোন সন্দেহ নাই, সেটা হলো কোন কিতাব? সেটা হলো আল কোরআন। হুদাল লিল মুত্তাকিন, কালামুল্লাহ শরীফকে আল্লাহ পাক রব্বুল আলামিন মুত্তাকিনদের হেদায়েতের জন্য পাঠিয়েছেন, সোজা রাস্তা দেখানোর জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন কালামুল্লাহ শরীফকে দুনিয়ায় পাঠিয়েছেন। বলুন সুবহানাল্লাহ। এবারে কি হুদাল লিল মুত্তাকিন, মুত্তাকিন কারা? আল্লাহ পাক রব্বুল আলামিন কালামুল্লাহ শরীফের মধ্যে ঘোষণা দিয়ে সুন্দর করে জানিয়ে দিলেন, মুত্তাকিন হলো সব মানুষেরা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, হুদাল লিল মুত্তাকিন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, তোমরা গায়বের উপরে বিশ্বাস করো, আল্লাহকে এক বলে মেনে নাও, একত্ববাদের স্বীকৃতি দাও। যদি এটা করতে পারো তোমরা মুমিন হয়ে যাবে, তোমরা মুত্তাকিনের মধ্যে হয়ে যাবে। বলুন সুবহানাল্লাহ। তারপরে কি বললেন? আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব ওয়া ইউকিমুনা আস-সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। তারপরে তোমাদেরকে নামাজটা আদায় করতে হবে, তোমরা নামাজ আদায় করবে। আল্লাহ সামনে দাঁড়িয়ে আছে, এমন করে যদি এমন করে ভেবে নিয়ে নামাজ আদায় করো, নামাজ যদি সুন্দরভাবে নামাজটা আদায় করো, এটা মুত্তাকিনের লক্ষণ। বেগায় নামাজে কোনোদিন মুত্তাকিন হতে পারে না, বেগায় নামাজে কোনোদিন মুমিন হওয়া যায় না। আমরা অনেকে বলি আমার ঈমান নেই, আমি নামাজ না পড়লে কি হবে, আমার ঈমান আছে। ও ভাবছি আল্লাহ কোরআন ঘোষণা দিচ্ছে বেগায়ের নামাজে সে কোনোদিন মুমিন হতে পারে না।
তারপরে কি বলছেন আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে নবীর হতে গেলে আল্লাহ তোমাকে যে ধন সম্পদ দিয়েছেন, আল্লাহ তোমাকে যে মালমাত্তা দিয়েছে সেটা দিনের কাজের জন্য ব্যয় করতে হবে। আল্লাহর কোরআন ঘোষণা দিচ্ছে আবার কথা নয়। তাই আল্লাহ রাব্বুল আলামিন বললেন তোমরা ইবাদত বন্দেগী করো ওই আল্লাহর যিনি জমিন এবং আসমানের মালিক। বলুন সুবহানাল্লাহ। আল্লাহর কোরআন ঘোষণা দিচ্ছেন বিসমিল্লাহির রাহমানির রহিম ওয়া মা নাকামু মিনহুম ইল্লা আইয়ুমিনু বিল্লাহিল আজিজিল হালিম আল্লাযী লাহু মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া হুয়াল আজিজুল হাকীম। আমরা কোন সংস্থাকে একত্রবাদের স্বীকৃতি দেব? কোন সংস্থার ইবাদত বন্দেগী করব? যে একজন নেতা নেতৃত্ব দিয়ে সুন্দর করে একটা রাস্তা তৈরি করে দিয়েছে সেই সংস্থার না, সেই সংস্থার নয়। কে মাইকটা সুন্দর করে চালিয়েছেন এই সংস্থার নয়। আল্লাহ রাব্বুল আলামিন তাই কালামুল্লাহ শরীফের মধ্যে ঘোষণা দিয়েছেন, বললেন যে দেখো কাফের বেদিন মুশরিকেরা যাবে, মুমিন মুসলমানেরা ঈমানওয়ালারা কালমাওয়ালারা এরা এমন একটা সংস্থার মালিকানায় বসবাস করে যিনি জমিন এবং আসমানের মালিক। বলুন সুবহানাল্লাহ। তাহলে কার? ওই আল্লাহর যিনি জমিন এবং আসমানের মালিক, ওই জমিন আসমানের মালিক যিনি, তারই ইবাদত বন্দেগী করব। দ্বিতীয় কাউকে খোদা বলে মানব না, শিরক করব না। একমাত্র ওই সংস্থার মালিকানায় আমরা বসবাস করি, সেই সংস্থার ইবাদত বন্দেগী করব, সেই আল্লাহকেই স্মরণ করব। প্রশংসা করবে কার? ওই আল্লাহ যিনি আমাদের জমির আসমান বানিয়েছেন, আল্লাহ আমাকে সুন্দর রূপ দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন যদি চাইতেন, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের চোখটাকে নিয়ে বগলের তলায় যদি দিত, আল্লাহ কারিয়ে যদি আমাদের পাছার ধরে দিত, পা কারিয়ে যদি কাঁধের কাছে দিত, হাত কারিয়ে পায়ের তলায় দিত, এমন করে যদি গঠন তৈরি করতে দেখতে ভালো হতো না যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সুন্দর করে তৈরি করলো এবং আল্লাহ গা দিয়েছেন, পা দিয়েছেন, কোথায় কোন জিনিসটা দিলে দেখতে অতি সুন্দর লাগবে, ভালো লাগবে। আল্লাহ রাব্বুল আলামিন সামন সুন্দর গঠন আমাদেরকে তৈরি করে দিয়েছে এবং দুনিয়ায় জীবন যাপন করতে গিয়ে আমাদের যাবতীয় প্রয়োজনকে আল্লাহ মিটিয়ে দিয়েছেন। সেই আল্লাহরই একমাত্র প্রশংসা করব, সেই আল্লাহরই গুণগান করব, সেই আল্লাহরই ইবাদত বন্দেগী আমরা করব। তাহলে কোন আল্লাহ যিনি আমাদেরকে সুন্দর করে বানিয়েছেন? একটা বিবেচনা করে দেখি, আল্লাহ আমাদেরকে সুন্দর হাত পা দিয়েছে বলে এখানে হেঁটে এলাম। এমন কিছু মানুষ আছে তারা হেঁটে কোথাও যেতে পারে না, গাড়িতে যেতে হয়, কারণ সাহারা দিতে হয়। কিন্তু আল্লাহ আমাদেরকে এত ভালোবাসেন বলে আজ সুন্দর করে গঠন করে আজ এখানে হেঁটে হেঁটে আসতে হয়েছে। আবার আমরা তাকাব্বুর অহংকার করি, আমরা রূপের বাহার দেখাই। হ্যাঁ, আমার হাত, আমার শরীরের কি গঠন দেখো, আমরা অনেক রকম মানুষের কাছে নিজে ঘামান করি। কিন্তু যাই করো না কেন সেই আল্লাহর জন্য তুমি ঘামান করতে পেরেছো যে আল্লাহ তোমাকে সুন্দর বানিয়েছে। এই জন্য সেই আল্লাহরই হামদ প্রশংসা করতে হবে। তাহলে হামিদুনা সাইয়ুনা রাকিউনা সাজিদুন। আল্লাহর কোরআনের কালাম আল্লাহ পাক ঘোষণা দিচ্ছে, বলছে দেখো তোমাদের উপরে আল্লাহ রোজা ফরজ রেখেছে, তোমাদেরকে রোজাটা রাখতে হবে। কদিন আগে আল্লাহ পাক পবিত্র মাহে রমজান আমাদের থেকে নিয়ে নিয়েছেন। পবিত্র মাহে রমজানের এত বান্দা, এত মূল্য, এত মূল্য। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র মাহে রমজানের কথা কালামুল্লাহ শরীফের মধ্যে ঘোষণা দিয়েছেন। শাহরু الذي أنزل فيه القرآن هدى للناس وبينات من الهدى والفرقان
আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র মাহে রমজানটাকে আমাদের উপরে পাঠিয়েছে, যেমন পবিত্র রমজানকে পাঠিয়েছেন তেমন যেমন তাদের উপরে যেমন পূর্বেকার মানুষের উপরে ছিল তেমন আমাদের উপরে, অর্থাৎ আমাদের আগে যারা ছিল তাদের উপরে যেমন পবিত্র মাহে রমজান পাঠিয়েছিল, আমাদের উপরে পবিত্র মাহে রমজানটা ফরজ করেছে। এই পবিত্র মাহে রমজানের অনেক গুরুত্ব আছে। যে পবিত্র মাহে রমজান বলা হয়েছে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুক্রবার জুম্মার দিনে মসজিদে নববীতে খুতবা দিতে উঠেছেন। ইতিমধ্যে আল্লাহ নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিম্বরে করে দাঁড়িয়ে দাঁড়িয়ে প্রথম ধাপে উঠে আমিন বলেছিলেন, কেঁদে উঠেছিলেন। দ্বিতীয় ধাপে উঠে আমিন বলেছিলেন, কেঁদে উঠেছিলেন। তৃতীয় ধাপে উঠে আমিন বললেন, কেঁদে উঠলেন। সাহাবারা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি বলেছেন আপনি প্রথম রাতে উঠে আমিন বলেছিলেন, কেঁদে উঠেছিলেন কেন? দ্বিতীয় রাতে উঠে আমিন বলেছিলেন, কেঁদে উঠেছিলেন কেন? আল্লাহ নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদের দিকে লক্ষ্য করে বললেন, আমার সাহাবারা, আমি প্রথম রাতে উঠে আমিন বলেছিলাম, কেঁদে উঠেছিলাম এই জন্য যে ব্যক্তি পবিত্র মাহে রমজান পেল আর পবিত্র মাহে রমজান পেয়ে নিজের গুনাহ মাফি চাইতে পারল না, তারা ধ্বংসশীল। অনেক ঘটনা আছে। পবিত্র মাহে রমজানের রোজা পরিপূর্ণতা ভাবে রাখেনি, শুধু রোজা রাখতে হবে সেরকম ভাবে রেখেছে। কারণ যে ঈদের ময়দানে যেতে হবে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে পবিত্র মাহে রমজানের রোজা আগে রাখলো না সেখানে ঈদের ময়দানে, কারণ তার জন্য কোন ঈদের খুশি নাই। ঈদের খুশি ওই ব্যক্তির জন্য আছে যে ঈদের নামাজ, ঈদের কি বলে রোজা রাখলো, ঈদের খুশিটা তার জন্য। যেমন ধান চাষ করলাম, ধান চাষ করার পরে দেখা গেল আমার পাশের বাড়িতে লোকে ধান চাষ করেছে, আমি ধান চাষ করিনি। যখন ধানটা উঠবে তখন যার ধান তার আনন্দ হবে, যার ধান নাই তার আনন্দ হবে না কোনো মতেই। সেই রকম যারা পবিত্র মাহে রমজানের রোজা রাখলো, অর্থাৎ দানাটা ফুটলো, ফল গুড়াবে ঈদের দিনে, তো তারই আনন্দ হবে যে আমার ধানটা উঠছে, যেমন আনন্দ লাগে ওই রকম রোজা ছাড়ার পরে ঈদের নামাজটা তার জন্য খুশি বলে সুবহানাল্লাহ। তাই আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যারা পবিত্র মাহে রমজানের রোজা রাখলো না তারা আজ ঈদের ময়দানে। আবার কি বললেন? বললেন শুক্রবার জুম্মার দিনে তেমনই কথা বললেন। শুক্রবার তোমরা দুনিয়াতে কাজ করো ছেড়ে দিয়ে তোমরা মসজিদে চলে এসো, কিন্তু আমরা ইচ্ছাকৃতভাবে ঘরে বসে থাকি। আল্লাহ নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, শুক্রবার জুম্মার দিনে যদি কেউ ইচ্ছাকৃতভাবে জুম্মার নামাজটা ছেড়ে দেয়, বাড়িতে বসে থাকে, তবে তার সময়গুলো বসে বসে কাটায়, সময়কে গুরুত্ব দিল না, জুম্মার নামাজটাকে গুরুত্ব দিল না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে জানিয়ে দিলেন, ওরা আমার সাহাবারা, আমার ইচ্ছে হয় যারা ইচ্ছাকৃতভাবে জুম্মার নামাজকে ছেড়ে দেয়, আমার ইচ্ছে হয় তাদের কাজগুলোকে জ্বালিয়ে পুড়িয়ে শেষ করে দিই। আমরা ঘরে ইচ্ছাকৃতভাবে বসে থাকি, জুম্মার নামাজকে দিই না। তাই আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে পবিত্র মাহে রমজানের রোজা দেখে যারা নিজের গোনা মাফি চাইতে পারলো তারা হলো, যারা আজকে রোজা রেখে নিজের গোনা মাফি চাইতে পারলো না তারা হলো ধ্বংস। আর দ্বিতীয় নম্বরে বললেন মা বাপের খেদমতের কথা বললেন। সাহাবারা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি দ্বিতীয় রাতে উঠে আমিন বলেছিলেন, কেঁদে উঠেছিলেন কেন? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওগো আমার সাহাবারা, যে ব্যক্তি নিজের মাতা পিতাকে পেল, মাতা পিতার কদরদারি করতে পারল না, মাতা পিতাকে সম্মান করতে পারল না, মাতা পিতার কাছ থেকে নিজের গোনাকে বাঁচাইতে পারল না, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন তারাও ধ্বংসশীল। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তৃতীয় রাতে ওঠার কথা বলছেন। তৃতীয় রাতে ওঠার কথা কি বললেন? সাহাবারা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি তৃতীয় রাতে উঠলেন, আমিন বললেন।
আল্লাহ নবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমার সাহাবারা, আমি তৃতীয় রাতে আমি বললাম কেঁদে উঠেছিলাম এই জন্য, যে ব্যক্তি আমার নামটা শুনলো, আমার নামে শুনে বেদানি করলো না, আমার নাম শুনে যারা দরুদ পাঠ করলো না, তারা হলো ধ্বংসশীল। আমরা কিন্তু মত্ত থাকি গান বাজনা, মত্ত থাকি যখন আজান হয় তখন আমরা মত্ত থাকি কি বলে মোবাইলে, এখন তো মোবাইলের যুগ, ইন্টারনেটের যুগ, আমরা ব্যস্ত থাকি, আমরা আজানের দিকে খেয়াল করি না, জবাবও দিই না। তাই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যখন আমার নাম কেউ পড়বে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, যে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দরুদটা পড়বে না, তারা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে জানিয়ে দিচ্ছেন, সাহাবারা তোমরা আমার উম্মতদের, সাহাবাদেরকে বলার উদ্দেশ্য হলো যে আমার উম্মতদেরকে জানিয়ে দাও তারা যেন এমন কাজটা না করে। তাহলে কি হলো? তারপরে তোমরা রুকু করে সিজদা করে, তোমরা রুকু সিজদার মানে গুলো নামাজ আদায় করো, আর নামাজ আদায় তোমাদেরকে করতে হবে, তবে মুমিন মুসলমান হতে পারবে, নইলে কিন্তু বেকার হয়ে যাবে। নামাজ তাহলে মূলত নামাজ আদায় আমাদেরকে করতে হবে, শুধু নামাজ আদায় করলে হবে না। আমি আপনাদেরকে একটা উদাহরণ স্বরূপ বলে দিই, শুধু নামাজ কিছুই জানেন না আপনি, শুধু খালি কি করলেন, দাঁড়িয়ে গেলেন কেবলামুখী হইয়া, আসলে 4 রাকাত নামাজ, জোহরের 4 রাকাত নামাজ আমরা কেবলামুখী হইয়া ইমামের পিছনে আদায় করছি বলে আপনি দাঁড়িয়ে গেলেন, কিংবা কেউ নিয়ত করেছে দাঁড়িয়ে গেলেন, আপনি কিছুই জানেন না, আপনার শেখারও আগ্রহ কিছু। আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম যখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে কালামুল্লাহ শরীফ যখন অবতীর্ণ করলেন, শুরু করলে কি থেকে শুরু করেছেন? আগে পড়ো, ইকরা মানে আগে পড়ো, আগে পড়ার কথা বলেছে। কি পড়ো? শুধু নামাজ না, শুধু নামাজ পড়ার আগে শিখতে হবে। নামাজ তো পড়বো, জানি তাই পড়বো, কিন্তু শেখার আগ্রহটা আগে। যদি শিখতে যদি না পারি, সারা জীবন যদি মনে করি যে শেখার দরকার নেই, শুধু 5 ওয়াক্ত নামাজ, 5 ওয়াক্ত নামাজ শুধু খালি যেমন জানি তেমনই পড়তে থাকবো, শেখার আগ্রহ করি না, শেখার আগ্রহ রাখতে হবে। আমার আগে পড়ো, তাহলে আমাদেরকে শিক্ষা বর্জন করতে হবে, সেই পুরোটি শিক্ষা হোক।